আজকে আমি কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশনের খুবই গুরুত্বপূর্ণ টপিকস সাইক্রোমেট্রিক চার্ট নিয়ে আলোচনা করব। আগে তোমাদের জানতে হবে সাইক্রোমেট্রিক কী, এরপর সাইক্রোমেট্রিক চার্ট কীভাবে ড্র করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ এই টিউটোরিয়ালে আমি দেখাবো। আমরা যখন চার্ট আঁকতে যাই বা চার্ট থেকে মান বের করতে যাই তখন খুবই প্রবলেমে পড়ি, কারণ এই চার্ট স্বাভাবিকভাবে দেখলে আমাদের খুবই জটিল মনে হয়। এই সাইক্রোমেট্রিক চার্টের ব্যবহার আমাদের এয়ার কন্ডিশনিংয়ে খুবই দরকার। প্রতিদিন আবহাওয়ার খবরাখবর জানাতেও সাইক্রোমেট্রিক চার্ট ব্যবহার করে থাকে, ইত্যাদি আরও অনেক ক্ষেত্রেও সাইক্রোমেট্রিক চার্ট ব্যবহার করে থাকে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আরএসসি টেকনোলজি ও আরও অনেক ডিপার্টমেন্টে এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। প্রথমে আমাকে জানতে হবে সাইক্রোমেট্রিক কী। সাইক্রোমেট্রিক হচ্ছে বিজ্ঞানের যে শাখায় বাতাসের বিভিন্ন প্রপার্টিজ বা বৈশিষ্ট্য সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় সাইক্রোমেট্রিক। আর সাইক্রোমেট্রিক চার্ট হচ্ছে বিজ্ঞানের যে চার্টে বাতাসের গুণাবলী লিপিবদ্ধ থাকে ওই চার্টকে বলা হয় সাইক্রোমেট্রিক চার্ট। তাহলে আমরা এখানে সাইক্রোমেট্রিক চার্ট কিভাবে স্টেপ বাই স্টেপ আঁকতে পারি আমরা বাসায় সহজে, সেটা আমরা প্রথমে দেখব। প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে সাইক্রোমেট্রিক চার্ট আঁকতে হলে প্রথমে যে কাজ করতে হবে সেটা হচ্ছে সাইক্রোমেট্রিক চার্টের বাউন্ডারি আঁকতে হবে। আমি এখানে একটি সাইক্রোমেট্রিক চার্টের বাউন্ডারি এঁকে রেখেছি। এই যে সাইক্রোমেট্রিক চার্টের বাউন্ডারি এঁকে রেখেছি। এই সাইক্রোমেট্রিক চার্টের বাউন্ডারির মধ্যে তিনটা রেখা আছে। একটা রেখা হচ্ছে অনুভূমিক বরাবর একটা রেখা আছে, আর একটা রেখা আছে লম্বালম্বি বরাবর, আর একটা রেখা আছে বাঁকা রেখা, একটা রেখা আছে বাঁকা রেখা। এই তিনটি রেখা সাইক্রোমেট্রিকের বাতাসের তিনটি গুণাবলী নির্দেশ করে। আগে আমাকে এই অনুভূমিক রেখাটাকে সমান 8 ভাগে ভাগ করে নিতে হবে। আর অনুভূমিক যে রেখাটা আছে ওই রেখাটাকে 8 ভাগে ভাগ করে নিয়েছি। সমান না হলেও আনুমানিকভাবে 8টা ভাগে ভাগ করে নিবা তোমরা বাসায় যখন প্র্যাকটিস করবে। এই যে প্রত্যেকটা রেখা যে লম্ব বরাবর প্রত্যেকটা রেখা, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের যে রেখাগুলা, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের যে রেখাগুলা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, প্রত্যেকটা রেখায় নির্দেশ করবে আমার ড্রাই বাল্ব টেম্পারেচার। ডিবিটি হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার। ড্রাই বাল্ব টেম্পারেচারকে ডিগ্রি সেন্টিগ্রেডে প্রকাশ করা হয়, ড্রাই বাল্ব টেম্পারেচার। প্রত্যেকটা 90 ডিগ্রি রেখা, এই যে প্রত্যেকটা 90 ডিগ্রি রেখা নির্দেশ করবে ড্রাই বাল্ব টেম্পারেচার। 90 ডিগ্রি রেখা ইন্ডিকেটস করে আমার ড্রাই বাল্ব টেম্পারেচার। এরপর এখন আমি যাব এই পাশে ভার্টিক্যালি। এই ভার্টিক্যালি যেটা আমি নির্দেশ করছি, ভার্টিক্যালি হচ্ছে আমার এখানে ডিবিটি হচ্ছে 0 ডিগ্রি থেকে আস্তে 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 বাড়তেছে, ওই কারণে আমি ইন্ডিকেট করছি তীর চিহ্ন দিয়ে, অ্যারো চিহ্ন দিয়ে এদিকে 0 ডিগ্রি থেকে আস্তে আস্তে ড্রাই বাল্ব টেম্পারেচার বাড়তে থাকবে। 0, 5 ডিগ্রি সেন্টিগ্রেড, 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 5 ডিগ্রি করে আমি অনুপাত করে নিয়েছি। এরপর এখন আমি যেটাতে যাব সেটা হচ্ছে লম্বালম্বিভাবে। এই লম্বালম্বি রেখাটা নির্দেশ করবে আমার এখানে স্পেসিফিক হিউমিডিটি। এটাকে আবার আরেকটা নাম বলে, সেটা হচ্ছে হিউমিডিটি রেশিও। এই হিউমিডিটি রেশিওর কোনো একক নেই। তাহলে আমরা এই হিউমিডিটি রেশিও আমি যদি বোঝাতে চাই, তাহলে আমাকে এই যে লম্বালম্বি যে রেখাটা আছে, যে ভার্টিক্যাল রেখাটা আছে, ঠিক একইভাবে এই ভার্টিক্যাল রেখাটাকে আমি সমান আবার 8 ভাগে ভাগ করে নিব।
আমি এখানে এই যে ভার্টিক্যাল লাইনটাকে আমি সমান 8 ভাগে ভাগ করে নিয়েছি, সমান 8টি ভাগে ভাগ করে নিয়েছি। আর এই প্রত্যেকটা লাইন, হরাইজন্টাল প্রত্যেকটা লাইন, এই যে প্রত্যেকটা লাইন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এরকম এই প্রত্যেকটা লাইন নির্দেশ করবে আমার স্পেসিফিক হিউমিডিটি। আমার প্রত্যেকটা লাইন নির্দেশ করবে স্পেসিফিক হিউমিডিটি। তাহলে এখানে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা হরাইজন্টাল লাইন আমার নির্দেশ করবে স্পেসিফিক হিউমিডিটি অথবা হিউমিডিটি রেশিও। এই হিউমিডিটি রেশিও আবার অন্যভাবে বলা হয় আমার বাতাসের মধ্যে কি পরিমাণ ময়েশ্চার আছে, ময়েশ্চার বলতে পানির কণা আছে, সেটা নির্দেশ করে। এখন আমি এই প্রত্যেকটা রেখাটাকে এক একটা মান হিসেবে কল্পনা করছি। সেটা হচ্ছে প্রথম হচ্ছে এই যে এই রেখা থেকে প্রথমে 0.001 একটা স্পেসিফিক হিউমিডিটি, এরপর আস্তে আস্তে বাড়তেছে, 2তে গেছে 0.002, 0.003, 0.004, 0.005, 0.006, 0.007, 0.008 পর্যন্ত আমি লিখেছি এখানে। আমার চার্টের মধ্যে, আমার মেইন চার্ট যেটা আছে এই চার্টের মধ্যে আরও অনেক আছে, সেটা তোমরা দেখে নিবে। আমি আজকে বোঝানোর জন্য সহজভাবে একে বোঝাতে চাচ্ছি আমি আজকে। তাহলে আমার এই প্রত্যেকটা লাইন, হরাইজন্টাল লাইন নির্দেশ করবে আমার স্পেসিফিক হিউমিডিটি। তাহলে স্পেসিফিক হিউমিডিটি আস্তে আস্তে এদিকে অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে, মানে কি অর্থাৎ হচ্ছে আস্তে আস্তে হিউমিডিটি স্পেসিফিক হিউমিডিটি বাড়তেছে বিদায় কি আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাইছি এটা উপরের দিকে বাড়বে। আর ডিভিটি আমার এই 0 ডিগ্রি থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে কোন দিকে যাবে, ডান দিকে যাবে। তাহলে আমি 2টা সাইক্রোমেট্রিক চার্টের বৈশিষ্ট্য সম্পর্কে জানছি। একটা হচ্ছে ডিভিটি লাইন কোনগুলো, এই যে এখানে 90 ডিগ্রি লাইন যেগুলো, সেগুলো হচ্ছে ডিভিটি। আর হরাইজন্টাল লাইন প্রত্যেকটা লাইন নির্দেশ করবে আমার স্পেসিফিক হিউমিডিটি। এরপরে আসি, আমি এখন যেটা যাব সেটা হচ্ছে এই যে এখানে একটা কার্ভ দেওয়া আছে, এই কার্ভকে বলা হয় স্যাচুরেশন কার্ভ। এই কার্ভকে বলা হয় স্যাচুরেশন কার্ভ বা স্যাচুরেশন টেম্পারেচার। স্যাচুরেশন টেম্পারেচার হচ্ছে এমন টেম্পারেচার যেই টেম্পারেচারে কোনো বাষ্প পানির কণাতে পরিণত হয়। এই প্রত্যেকটা লাইন নির্দেশ করবে আমার স্যাচুরেশন টেম্পারেচার। তাহলে আমি এখানে লিখে স্যাচুরেশন টেম্পারেচার দেখাবো। আমি এখানে স্যাচুরেশন টেম্পারেচারের পয়েন্ট ডিনোট করেছি, একটু ফাঁকা করে, এক ঘর ফাঁকা করে। এই এক ঘর ফাঁকা করে আমি পয়েন্ট ডিনোট করছি 0 ডিগ্রি, 10 ডিগ্রি, আবার এক ঘর ফাঁকা 20 ডিগ্রি, এরপর এক ঘর ফাঁকা 30 ডিগ্রি, 40 ডিগ্রি। আমি এই টেম্পারেচারের লাইনগুলো ডিনোট করছি। আবার এই স্যাচুরেশন টেম্পারেচার অনেক একটা গুরুত্বপূর্ণ আর একটা সাইক্রোমেট্রিক বাতাসের প্রপার্টিস নির্দেশ করে। স্যাচুরেশন টেম্পারেচার হচ্ছে, এই স্যাচুরেশন টেম্পারেচার থেকে দেখব আমি বাতাসের ডিউ পয়েন্ট টেম্পারেচার, ভেরি 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 ইম্পর্ট্যান্ট, যেটাকে বলা হয় ডিউ পয়েন্ট টেম্পারেচার, শিশিরাঙ্ক, বাংলায় বলতে হয় শিশিরাঙ্ক। এই ডিউ পয়েন্ট টেম্পারেচার হচ্ছে কি, ডিউ পয়েন্ট টেম্পারেচার এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে আমার জলীয় বাষ্প পানির কণাতে পরিণত হয়, সেই টেম্পারেচারকে বলা হয় ডিউ পয়েন্ট টেম্পারেচার। তাহলে আমাকে এই যে এখানে একটি কার্ভ দেওয়া আছে, এই কার্ভের আমি ডিনোট করছি, টেম্পারেচার ডিনোট করছি। এই লাইনটা আমার ডিনোট করবে স্যাচুরেশন টেম্পারেচারের লাইন। ওকে, এখন তাহলে আমি একটু সামারাইজ করি। আমি প্রথমে এঁকেছি কি একটা সাইক্রোমেট্রিক চার্টের বাউন্ডারি এঁকে আমি প্রথমে দেখিয়েছি কি ডিভিটি লাইন কোনগুলো। ডিভিটি লাইন হচ্ছে
আমার 90 ডিগ্রির যে লাইন্সগুলো আছে 90 ডিগ্রির যে লাইন্সগুলো আছে প্রত্যেকটা লাইন্স নির্দেশ করবে, ইন্ডিকেট করবে আমার ডিভিটি। ডিভিটি হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার। আর প্রত্যেকটা হরাইজন্টাল লাইন আমার নির্দেশ করবে স্পেসিফিক হিউমিডিটি অথবা হিউমিডিটি রেশিও। আমি এখানে ডিনোট করছি। ঠিক একইভাবে আমার এই দিকে আর একটা কার্পের যে রেখাটা আছে এই কার্পের রেখাটা নির্দেশ করবে স্যাচুরেশন টেম্পারেচার। আর স্যাচুরেশন টেম্পারেচার আরও একটা জিনিস নির্দেশ করে, সেটা হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার। আমি কিছুক্ষণ পর আবার ডিউ পয়েন্ট টেম্পারেচার দেখাবো। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এর পরবর্তীতে আমি কি করব, তার আগে তোমরা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব যদি না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো পরবর্তী সকল আপডেট টিউটোরিয়াল সবার আগে পেতে। আমার টিউটোরিয়াল ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো, যেন তোমার মতো আরও অনেকে উপকৃত হতে পারে। আমি এতক্ষণ যে 3টি লাইন ড্র করেছি সেই লাইনগুলো আমি বাম পাশে এদিকে সামারাইজ করে লিখেছি, কারণ আমাকে বর্ণনা এই চার্টের বর্ণনা লিখতে গেলে আমাকে বর্ণনা লিখতে হবে। তাহলে আমি 3টা বাতাসের প্রপার্টিস পেয়েছি। এই 3টা বাতাসের প্রপার্টিস হচ্ছে প্রথম যেটা পেয়েছি সেটা হচ্ছে ডিভিটি। ডিভিটি মিন্স ড্রাই বাল্ব টেম্পারেচার। এভরি 90 ডিগ্রি লাইন্স ইন্ডিকেটস ডিভিটি। এই যে এভরি 90 ডিগ্রি লাইন্স ইন্ডিকেটস ডিভিটি, এর আগে আমি বর্ণনা করেছি। এভরি হরাইজন্টাল লাইন্স ইন্ডিকেটস স্পেসিফিক হিউমিডিটি। কার্ভ লাইন ইন্ডিকেটস স্যাচুরেশন টেম্পারেচার অর ডিপিটি, ডিউ পয়েন্ট টেম্পারেচার। তাহলে আমি এখন দেখাবো, এখন আরও একটা আমি লাইন এঁকেছি। সে লাইন হচ্ছে প্রত্যেকটা ডিভিটি টেম্পারেচার হতে এই যে 5, 10, 15, 20, 25, 30, 35, 40 প্রত্যেকটা ডিভিটির টেম্পারেচারের পয়েন্ট থেকে আমি 30 ডিগ্রি লাইন করে করে কিছু রেখা টানব। এই যে আমি 30 ডিগ্রি রেখা লাইন টেনে নিয়েছি। তোমরা বাসায় বসে বসে এর পরবর্তীতে 30 ডিগ্রি লাইন্স ড্র করে নিবা। আর এই 30 ডিগ্রি রেখা নির্দেশ করবে ডব্লিউবিটি। ডব্লিউবিটি মিন্স ওয়েট বাল্ব টেম্পারেচার। ডব্লিউবিটি মিন্স ওয়েট বাল্ব টেম্পারেচার। এভরি 30 ডিগ্রি লাইন্স, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, অনেক লাইন আছে। প্রত্যেকটা 30 ডিগ্রি লাইন নির্দেশ করবে ডব্লিউবিটি। ঠিক একইভাবে আমি এখন যে রেখা টানবো সেটা হচ্ছে প্রত্যেকটা ডিভিটি থেকে আমি 60 ডিগ্রি রেখা টানবো। আরও একটা রেখা টানবো সেটা হচ্ছে 60 ডিগ্রি। আমি এখানে আরও কয়েকটি রেখা এঁকে দেখিয়েছি। এই রেখাগুলো হচ্ছে আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এঁকেছি, আনুমানিক 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আঁকবা। তাহলে এই লাল যে রেখাগুলো, এই রেখাগুলো হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে প্রত্যেকটা 60 ডিগ্রি রেখাগুলোকে ডিনোট করে, নির্দেশ করে স্পেসিফিক ভলিউম। তাহলে আমরা আরও 2টা বাতাসের প্রপার্টিস পেয়েছি। একটা হচ্ছে ডব্লিউবিটি হচ্ছে 30 ডিগ্রি যে রেখাগুলো আছে ওই সকল রেখাগুলো হচ্ছে ডব্লিউবিটি নির্দেশ করবে। আর 60 ডিগ্রি যে রেখাগুলো আঁকছি কয়েকটা, সেগুলো হচ্ছে নির্দেশ করবে আমার স্পেসিফিক ভলিউম। আমি এখানে একটু ফাঁকা ফাঁকা করে এঁকেছি, কিন্তু এগুলো আরও অনেক ঘন হবে। তোমাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট এইরকম করে এঁকেছি। তাহলে আরও একটা কথা বলি, আমরা পরীক্ষায় যদি সাইক্লোমেট্রিক চার্ট আঁকি তাহলে ফ্রি হ্যান্ড স্কেচে আঁকতে বলে। আর ফ্রি হ্যান্ড স্কেচে যখন আঁকবে তখন কোনো কলম ইউজ করা যাবে না। আমি এখানে
তোমরা বোঝানোর জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য, ক্লিয়ারলি দেখা যাওয়ার জন্য আমি বিভিন্ন রঙের কলম ইউজ করছি, কিন্তু তোমরা ভুলেও বিভিন্ন রঙের কলম ইউজ করবে না। আঁকতে হবে কিভাবে? কাঠ পেন্সিল দিয়ে। কাঠ পেন্সিল ইরেজার রাখবে, কাঠ পেন্সিল ইরেজার এবং স্কেল দিয়ে তোমাদেরকে সাইক্লোমেট্রিক চার্ট ড্র করতে হবে। তাহলে আমি যে দুইটা মান পেয়েছি, যে দুইটা বাতাসের প্রপার্টিস, নতুন প্রপার্টিস পেয়েছি, এই নতুন প্রপার্টিস এগুলো আমি এই বাম পাশে বর্ণনা করব। আমি যে দুটি নতুন লাইন ড্র করেছি, সে দুটি লাইনের আমি এখানে বর্ণনা করেছি। সেটা হচ্ছে 4 নাম্বার হচ্ছে এভরি 30 ডিগ্রি লাইন্স ইন্ডিকেটস WBT, ওয়েট বাল্ব টেম্পারেচার। আর 5 নাম্বার হচ্ছে এভরি 60 ডিগ্রি লাইন্স ইন্ডিকেটস স্পেসিফিক ভলিউম। আর স্পেসিফিক ভলিউমের একক হচ্ছে মিটার কিউব পার কেজি। আর যে সকল টেম্পারেচার আছে, টেম্পারেচার সবগুলো হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমি আরও একটা বাতাসের প্রপার্টিস দেখব। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বাতাসের এনথালপি। তাহলে বাতাসের এনথালপি লাইন কোন দিকে সেটা আমাকে দেখতে হবে। বাতাসের এনথালপি লাইন ডিনোট করার জন্য WBT যে 30 ডিগ্রি যে লাইনগুলো আছে, যে দেখো 30 ডিগ্রি যে লাইনগুলো আছে, এই লাইনগুলোকে আমি পিছনের দিকে বর্ধিত করছি। এই লাইনগুলোকে পিছনের দিকে বর্ধিত করে একটা আমি লাইন পেয়েছি। এই লাইনটা নির্দেশ করবে আমার এনথালপির পরিমাণ। এখানে এনথালপি লেখা থাকবে। আমি এখানে ডিনোট করছি 10, 20, 30, 40। আর এনথালপির একক হচ্ছে কিলোজুল পার কেজি। এনথালপির একক হচ্ছে কিলোজুল পার কেজি। আমার এনথালপি কিভাবে বাড়ে? এই দেখো 10, 20, 30, 40 এই হারে বাড়তেছে। ওই কারণে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি কিভাবে বাড়তেছে, কোন দিকে বাড়তেছে। এখন আমি আরও একটা প্রপার্টিস দেখাবো, সেই প্রপার্টিস আমি এঁকে দেখাবো। আমি এখানে আরও বেশ কিছু কার্ভ রেখা এঁকেছি। কার্ভ, বেগুনি কালারের কার্ভ রেখা। এই বেগুনি কালারের কার্ভ রেখা, এগুলা প্রত্যেকটা কার্ভ রেখা ডিনোট করবে আমার রিলেটিভ হিউমিডিটি, RH, রিলেটিভ হিউমিডিটি। আর রিলেটিভ হিউমিডিটি প্রকাশ করে পার্সেন্টেজ আকারে। রিলেটিভ হিউমিডিটি প্রকাশ করে পার্সেন্টেজ আকারে। এই যে আমি ওই জন্য এখানে লিখেছি 10%, 20%, 30%, 40%, 50%, 60%। এভাবে আমরা 100% পর্যন্ত আমার মেইন সাইক্লোমেট্রিক চার্টে দেওয়া আছে। ঠিক একইভাবে তাহলে আমরা এখন একটু সামারাইজ করি। তাহলে এই শেষের যেই দুটি আমি কার্ভ রেখা দেখিয়েছি, এনথালপি এবং রিলেটিভ হিউমিডিটি, এগুলো আমি এইদিকে বর্ণনা আকারে লিখব। তাহলে আমি এনথালপি এবং স্পেসিফিক ভলিউমের ডেসক্রিপশানগুলো, বর্ণনাগুলো আমি এদিকে বর্ণনা করেছি। 6 নাম্বার হচ্ছে ব্যাকওয়ার্ড এক্সটেন্ড WBT। এই যে ব্যাকওয়ার্ড মানে পিছনের দিকে যদি আমি এক্সটেন্ড করি WBT রেখাগুলোকে, তাহলে আমি পাবো ইন্ডিকেটস এনথালপি। এনথালপিকে কিলোজুল পার কেজি, এনথালপির একক হচ্ছে কিলোজুল পার কেজি। আর 7 নাম্বার যেটা হচ্ছে পার্সেন্টেজ কার্ভ। এই যে পার্সেন্টেজ কার্ভ রেখা ইন্ডিকেটস হচ্ছে RH, হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। আরও একটা আছে DPT, ডিউ পয়েন্ট টেম্পারেচার। আমি ডিউ পয়েন্ট টেম্পারেচার আমি কিছুক্ষণ পর দেখাবো। আমি এখন এখন আমরা কিছু মান বের করব। তাহলে অঙ্ক করার সময় আমি কিভাবে অঙ্ক করতে পারি? অঙ্ক করার ক্ষেত্রে যে প্যারামিটারগুলো আমাকে বের করে নিতে হয়, সেই প্যারামিটারের একটা আমি উদাহরণ দেখে দিব। সেটা হচ্ছে আমি এখানে দুইটা মান যদি আমি জানি, তাহলে পরবর্তী যে প্যারামিটারগুলো আছে, পরবর্তী যে বাতাসের গুণাবলী আছে, সেগুলো আমি পেয়ে যাব। তাহলে আমি কিভাবে করতে পারি?
আমি এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি। এক্সাম্পল হচ্ছে আমি বাতাসের দুইটা প্যারামিটার আমি সাইক্রোমেট্রিক চার্ট থেকে দেওয়া আছে। সাইক্রোমেট্রিক চার্টে দেওয়া আছে ডিভিটি হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড কোথায়? 0, 5, 10, 15, 20, 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 50%। তাহলে এই 25 বরাবর আমার রিলেটিভ হিউমিডিটিতে যাব 50%। এই যে আমার এই রেখাটা হচ্ছে এই জায়গায় একটা বিন্দু স্থাপন করছে। এই বিন্দুটাকে আমি একটু সুন্দর করে একটু সাজাইছি। এটা নির্দেশ করছে 50%। তাহলে এই 50% বরাবর আমি একদম হরাইজন্টাল বরাবর দুই দিকে দুইটা লাইন টানব। তাহলে আমি এখানে দুইটা মান দেওয়া আছে, ডিবিটি 25%, রিলেটিভ হিউমিডিটি 50%, আর ডিপিটি হচ্ছে যে বরাবর 50%, যে বরাবর আমার রিলেটিভ হিউমিডিটি আছে এই রিলেটিভ হিউমিডিটি বরাবর আমি একটা হরাইজন্টাল লাইন ড্র করছি। এই যে হরাইজন্টাল লাইন, এই হরাইজন্টাল লাইনের মধ্যে আমি গোলা দাগ দিয়েছি। এই যে গোল বৃত্ত আকারে আমি ডিনোট করেছি। আমার বাম পাশে যে টেম্পারেচার নির্দেশ করে সেটা হচ্ছে আমার ডিপিটি হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার। আমি ডিউ পয়েন্ট টেম্পারেচার ধরে নিচ্ছি এখানে 16 ডিগ্রি সেন্টিগ্রেড। 16 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন 16 ডিগ্রি সেন্টিগ্রেড? আমার এখান থেকে এতটুকু হচ্ছে 10, আবার এখান থেকে এতটুকু 20, তার মধ্যে একটু সামান্য একটু বেশি আছে, ওই জন্য আমি একটু 15 হচ্ছে একটা বেশি নিয়েছি, সেটা হচ্ছে 16 ডিগ্রি সেন্টিগ্রেড। আমার হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার। আর ওয়েট বাল্ব টেম্পারেচার হচ্ছে যেই জায়গা বরাবর 50% ওই জায়গা বরাবর আমার পিছনের দিকে আমার ওয়েট বাল্ব টেম্পারেচারের লাইন আমি কি করব, পিছনের দিকে বর্ধিত করব। ডব্লিউবিটি হচ্ছে 50% বরাবর এই জায়গার মানটা হচ্ছে কত? ডব্লিউবিটি, এটা নির্ভর করবে ডব্লিউবিটি, তার মানে হচ্ছে কত? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আর স্পেসিফিক হিউমিডিটি হচ্ছে এই ডান পাশের যে লাইন, এটা মান কত দেওয়া আছে? 0.004 দেওয়া আছে, একটু বেশি আছে, আমি ধরে নিলাম 0.0041 ধরে নিলাম। আর এনথালপি হচ্ছে আমার 50% থেকে একদম পিছনের দিকে বর্ধিত করে এই এনথালপি বরাবর যাব। এনথালপি ধরে নিলাম আমি 21 কিলোজুল পার কেজি। আর এখানে ডব্লিউবিটি পাইছি আমি কত? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এইভাবে আমরা এখান থেকে এই মানগুলো বের করে নিতে পারি। আমি এখানে ডিনোট করেছি, বৃত্ত দিয়ে ডিনোট করে দেখিয়েছি, তোমরা বাসায় মিলিয়ে নেবে। ডিবিটি 25%, রিলেটিভ হিউমিডিটি যদি আমি 50% পাই, তাহলে আমি বাকিগুলো আমি এখান থেকে বের করব। কীভাবে বের করব আমি তোমাদেরকে দেখিয়েছি। আমার বাম পাশে যে লাইন সেটা হচ্ছে নির্দেশ করবে ডিপিটি, ডান পাশে হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি। আর এই ওয়েট বাল্ব টেম্পারেচারকে একদম এই জায়গা বরাবর আমি সেট করলে তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড পাই। আর স্পেসিফিক হিউমিডিটিতে বলেছি। আর এনথালপি হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচারকে একদম পিছনের দিকে বর্ধিত করব, এখানে পাবো আমি এনথালপি। তাহলে আমার এই সাইক্রোমেট্রিক চার্ট যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই আমার কমেন্টসে জানাবে। যদি কোনো প্রবলেমও থাকে তারপরও জানাবে। আশা করি তোমরা সাইক্রোমেট্রিক চার্ট আঁকতে পারবে, বাসায় বসে সুন্দর করে এঁকে ফেলবে। আমি যেরকম স্টেপ বাই স্টেপ দেখিয়েছি ওইরকম স্টেপ বাই স্টেপ তোমরা বাসায় প্র্যাকটিস করবে। সবাইকে ধন্যবাদ। আরও একটা, এনথালপিকে ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করা হয়। অথবা স্মল এইচ দিয়ে প্রকাশ করা হয়। আর স্পেসিফিক হিউমিডিটিকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। আমি এখানে সাইক্রোমেট্রিক চার্ট এঁকে দেখিয়েছি যাতে তোমরা সহজে বাতাসের গুণাবলী
বইয়ের মেইন সাইক্রোমেট্রিক চার্ট থেকে বের করতে পারো, আর পরীক্ষায় আসলে সহজে বর্ণনা করতে পারো। সাইক্রোমেট্রিক চার্টের ম্যাথ সমাধান করার জন্য বইয়ে যে মেইন সাইক্রোমেট্রিক চার্ট দেওয়া আছে সেটা অবশ্যই ফলো করতে হবে। আর যেভাবে আমি টিউটোরিয়ালে এক্সাম্পল দেখিয়ে মান বের করেছি সেভাবে মেইন সাইক্রোমেট্রিক চার্ট থেকে মান একইভাবে বের করতে হবে। ধন্যবাদ।